এই টুর্নামেন্টটি হলো আমাদের হাওড়া জেলার সবথেকে বড় মিনি ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটাকে হাওড়ার মিনি বিশ্বকাপও বলা হয়ে থাকে। হ্যালো গাইস, গুড মর্নিং। আমি আনা আমার আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আমরা সকল বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম হাওড়া জেলার মিনি বিশ্বকাপ টুর্নামেন্টটি দেখবার জন্য। এটি হলো বাইক পার্কিং করার জায়গা, আর এটি ছাড়াও আরও দুটি বাইক পার্কিং করার জায়গা রয়েছে। এটি দেখে আশা করি আপনাদের একটু হলেও আন্দাজ হবে যে কত পরিমাণ দর্শক হতে পারে এই টুর্নামেন্টটিতে। বাইকটিকে ভালোভাবে পার্কিং করে রেখে চলে গেলাম সকল বন্ধুরা মিলে মাঠের কাছে। খেলাটি শুরু হবে বৈকাল 4টে সাড়ে 4টে নাগাদ, বাট এখন ঘড়িতে সময় 1টা 30। এখন থাকতে মাঠের দর্শকের চাপটা দেখে আশা করি আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে এই টুর্নামেন্টের ক্রেজ কতটুকু এবং এই টুর্নামেন্টের মান কোন লেভেলের। এত বড় টুর্নামেন্টটি আয়োজন করে থাকেন কোরিয়া শান্তি সংঘ, আর কোরিয়া শান্তি সংঘ মানেই নতুন চমক। দেখুন, সাধারণত মিনি ফুটবল জগতে রানার্স এবং চ্যাম্পিয়ন দলগুলিকে ট্রফি দেওয়া হয়ে থাকে। এবছর থেকে কোরিয়া শান্তি সংঘ শুরু করলো শিল্ড দেওয়ার ব্যবস্থা। উদ্বোধনী উৎসবটিকে আরো রোমাঞ্চকর করার জন্য কত বড় একটি ফানুস ছাড়া হলো দেখুন। এই টুর্নামেন্টটির মধ্যে অসংখ্য ভালো ভালো পুরস্কার ছিল, যেরকম এসি, ফ্রিজ, সাইকেল, টিভি, বাইক ইত্যাদি। এই টুর্নামেন্টটি পুরস্কারের মধ্যে যেটি চমক ছিল, রানার্স এবং চ্যাম্পিয়ন দুটি দলকেই দুটি 4 চাকা দেওয়া হবে। উদ্বোধনী পর্ব শুরু হওয়ার পরই শুরু হয়ে গেল প্রথম ম্যাচ, কোবরা ব্রিগেড ভার্সেস সোনু সাদ্দাম ব্রিগেড। আমার খুবই মনটা খারাপ হয়ে গেল, কারণ এই টুর্নামেন্টে থাকা বেশ কিছু আমার পছন্দের দল ছিল যেইগুলি প্রথম রাউন্ডেই হেরে যায়। যাই হোক, আমি খেলা থেকে বাড়ি যাই। আপনারা ভিডিওটাকে একটি শেয়ার করে দিন। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।